রেভিনিউটা কালেক্টটা যেন ম্যাক্সিমাম হয় বা মানুষকে কোনো রকম ডুরেসের বাংলা কি কষ্ট করে না, নিয়মমাফিক আদায় করবে। এবং সেটা আমরা বলছি আমাদের ট্যাক্স জিডিপি সেটা লো, আমাদের বাড়াতে হবে। কারণ আমাদের কোম্পানি ইউজ করার মতো আমাদের প্রচুর অর্থ, সারাক্ষণ তো লোন নিয়ে আমরা চলতে পারবো না, বা আপনার মানুষের উপরে সে ট্যাক্স দিয়ে আমরা ট্যাক্সে। সেকেন্ড হলো দ্রুত প্রাইভেট সেক্টরের কিছু ইস্যু আছে যে আপনার তাড়াতে পোর্টে যেন ছাড়ানো হয়, এটা এবং দ্রুত যেন এসে করা যায় সেইগুলো। এবং এটির মেইন আর কি রাজস্ব আদায় করা আর ট্যাক্স এসে করা। পোর্টে আসে অনেক সময় হয় কি তোমার বিল অফ ল্যাডিংয়ে তো বলো, তাই না? বিল অফ ল্যাডিং, হ্যাঁ, বিল অফ এন্ট্রি, এইগুলো টাইমলি যদি দেয় ছাড়বে, আর যদি কাগজপত্র না থাকে চাইবে ইমিডিয়েটলি। তার জিনিসপত্র নিয়ে বসে থাকলাম, সে একজন লোক ইম্পোর্ট করলো বা এক্সপোর্ট করতে যাবে। যে মোদ্দাকথা জিনিসগুলো এক্সপেডাইট করে সরকারের দিক থেকে যদি কোনো রকম বাধার সৃষ্টি না হয়, কোনো কিছু বাধা থাকলে বাধাটা সরিয়ে দেওয়া। 100% কপার কন্ডেন্সারে তৈরি ভিশন ফ্রিজ, তাই গুণে মানে অটুট থাকে বছরের পর বছর। বিজনেসম্যানদের থেকে একটা বড়ই থাকে হ্যারাসমেন্টের কথা এবং এক্সপেডিশনে যেটা বলেছেন সেটা তো বলা হলো। আমি তো বললাম যে হ্যাঁ, জোর করে যে ট্যাক্স দেয় তাকে জোর করে নাও, আর যে দেয় না তাকে ছেড়ে দাও, ওইগুলো এখন হবে না। স্যার সকালে বলছিলেন যে রাজস্ব সংস্কার হলো ইমিডিয়েট কনসার্নের একটা বিষয়, মানে তিনটা বিষয় ছিল মধ্যে রাজস্ব সংস্কার কি ধরনের সংস্কার আসতে পারে বা এরকম কোনো আলোচনা? এই তো হলো সাপ্লিমেন্ট করে রিসেন্টলি আপনি ব্ল্যাক মানি নিয়ে একটু কথা বলেছেন যে আর ক্রিয়েশনের সুযোগ দেওয়া হবে না। তো এক্সিস্টিং ফাইন্যান্স বিলে একটা ব্ল্যাক মানি হোয়াইটেনিং ফ্যাসিলিটি আছে 15% ট্যাক্স দিয়ে, তো ওটা কি স্যার কন্টিনিউ হবে? এ সম্বন্ধে কিছু বলবো না, এমন যে আমরা আলাপ করি না এখন। মার্কিন ট্রেজারি বিভাগ আয়কর বিভাগের সম্প্রসারণে একটা প্রস্তাব দিয়েছে, সেটার ব্যাপারে সিদ্ধান্ত আপনারা আমাদের যে ভালো জানেন, এটা উই আর টেকিং কেয়ার অফ। এটা আমরাও যা হোক, এগুলো এত ডিটেল এখন না, এগুলো ডিসিশন আমি জানি, উনিও জানেন। এটা আমরা এসে চট করে চিঠি দিয়ে দিল আর আমি বলেছিলাম ইয়াস, তা আপনারা বলেছেন হ্যাঁ, তা আবার ট্রেজারি ডিপার্টমেন্ট অ্যাম্বাসেডার তো পরের দিন বলে তুমি তো হ্যাঁ বলে দিচ্ছ, দেখবে না এটাই আন্ডার অ্যাক্টিভিস্ট আমরা দেখবো ওদের সেটা। ট্রেজারি এসে কিছু আমাদের হেল্প করা, এনবিআরের ট্যাক্স রিফর্ম, ওদিকে আবার ফরেন এক্সচেঞ্জ মার্কেটের রিফর্মের জন্য ইশারা পড়েছে আছে ব্রিটিশ অ্যাম্বাসেডার। তোমাদের রিফর্ম আমাদের এক্সপার্টাইজ আছে, কারণ 2007-08 যখন ফাইন্যান্সিয়াল ক্রাইসিসটা হলো তখন আমি বাংলাদেশ ব্যাংকের গভর্নর, আমি লন্ডনে গিয়েছিলাম এবং ওখানে এই যে গভর্নরের সাথে দেখা লর্ড মার্ভিন কিং, আমি যখন বললাম হি সাকসেসফুলি, কারণ আমাদের এখানে তো ঝট আসে নাই, ওখানে ইংল্যান্ড আমেরিকাতে ওই হি সাকসেসফুলি ট্যাকেল। তখন বলি তুমি তো লর্ড মার্ভিনকে দেখছো কীভাবে ম্যানেজ করো, তুমি হচ্ছিলে সেটা। আমাদের রিপেলস আসছে, সুনামি আসে নাই। তা আমি বললাম যে এরকম তোমাদের অভিজ্ঞতা আছে, আর আমি বলি ঠিক আছে তোমরা বলো, আর আমি এটা বাংলাদেশ ব্যাংকের কাজ, ওরা করলে আমরা ডেফিনেটলি তোমাদের অ্যাডভাইস মানে ওরা চাচ্ছে টেক প্লেস এগুলো আমরা। তবে আমাদের দেশে যারা এক্সপার্ট আছে তাদের সাথে কথা বলে, তাদের যদি এক্সপার্টাইজ থাকে তখন বাইরের দিকে আমরা কেন, আমাদের দেশে লোক নাই যে তেমন তো না।